Ashik Sandosha, DJ Bapi, Dusha 1 number 4. রামদাস বাবাজি মহারাজ সবাইকে বুকে জড়িয়ে নিয়ে মাথায় হাত বুলিয়ে বুলিয়ে কি বলেন জানেন মা? বলে ওরে গৌর প্রেমের এটাই স্বভাব, পূর্ণ হয়েও মানে অভাব। কেউ যদি মনে করে যে আমি কৃষ্ণকে পেয়ে গেলাম, কেউ যদি মনে করে আমি গৌর হরিকে পেয়ে গেলাম, কেউ যদি মনে করে আমি নিত্যানন্দের কৃপা পেয়ে গেছি, কোন দিন তোমার হৃদয় থেকে গৌর হরি চলে যাবে তুমি কিচ্ছু বুঝতে পারবে না। কিন্তু তুমি যদি সারাটা জীবন গৌর হরিকে জড়িয়ে ধরে থাকো আর কাঁদতে কাঁদতে বলতে পারো আমার গৌর বলে কাঁদা হলো না, তাহলে তুমি আরো বেশি করে গৌরাঙ্গের প্রেম পাবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আবেগ মিশিয়ে, প্রেম মিশিয়ে, ভালোবাসা মিশিয়ে যদি ভগবানকে ডাকা যায়, তাহলে ভগবান তোমার দরজায় আলো করে, তোমার মন মন্দির আলো করে তোমাকে এই মোহময় মায়ার সংসারে চির শান্তির সাগরে বিচরণ করবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এখানে মায়েরা রয়েছেন, বাবারা রয়েছেন। একটা কথা বলি, প্রত্যেকটা মানুষ কিন্তু শান্তির খোঁজেই কিন্তু জগতে ছুটে বেড়ায়, কিন্তু কটা মানুষ শান্তি পেয়েছেন সেটা বলো। শান্তিতে কটা ব্যক্তি রয়েছে? চোখ বন্ধ করে একটু ধ্যান দিয়ে চিন্তা করে দেখলে মানুষের জীবনে শান্তি বিলীন। খেতে বসলে চিন্তাই পড়ে যায়, ঘুমাতে গেলে মানসিক যন্ত্রণায় নিদ্রা শেষ হয়ে যায়। তাহলে আপনি শান্তি পাবেন কোথায়? শান্তির জন্য আলাদা করে তোমাকে বৃন্দাবন যেতে হবে না, শান্তির জন্য নবদ্বীপে যেতে লাগবে না, শান্তির জন্য মোরে স্বর্গে যেতে লাগবে না। শান্তি তোমার ওই সংসারের মধ্যেই রয়েছে। তোমাকে সন্ধান করতে হবে সংসার বাজে শান্তি কেমনভাবে পাওয়া যায়। ভক্তমণ্ডলী মাগো, আজকে আমরা যে পদাবলীটি দিয়ে গান শুরু করলাম, অখিল ভুবন ভরি হরি রস বাদর বরিক্ষত চৈতন্য মেঘে, পরের লাইনে বলছে, বলে ভকত চাতক যত পিবি পিবি অবিরত। নিতাই গৌর হরি হরি হরি। ভকত চাতক যত পিবি পিবি অবিরত, তারাই অনুক্ষণ তারাই অনুক্ষণ প্রেম ধন মাগে। তারাই অনুক্ষণ প্রেম ধন মাগে। তারাই গৌতম প্রেম ধন মাগে, ও গৌতম প্রেম ধন মাগে। আচ্ছা মায়েরা, এক ধরনের পাখি আছে জানেন কি? যারা সারা বছর যদি বৃষ্টি নাও হয় তারা জল না খেয়ে থাকে, মানে জল না খেয়ে 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 শুকিয়ে শুকিয়ে তারা প্রাণ ত্যাগ করে দেবে, তবুও তারা এই নদী নালা খাল বিল সমুদ্র সাগরের জল তারা পান করে নাই। তাদের যতই পিপাসা পাক, তারা আকাশের দিকে তাকিয়ে থাকে হাঁ করে, কখন আকাশ থেকে মেঘ নামবে, সেইখান থেকে বৃষ্টির ফোঁটা পড়বে, সরাসরি তারা বৃষ্টির জল পান করে বেঁচে থাকেন। তারা কে? তারা হলো চাতক পাখি। আজকে সেই চাতক পাখি যেমন বৃষ্টির জলের আশাই তারা অপেক্ষা করে, যেদিন বৃষ্টি নামে সেদিন তারা জল খেয়ে তাদের পিপাসা মেটায়, তেমনি ভক্তরূপী যারা চাতক হয় তারা কোথাও গেলে তাদের ভক্তির পিপাসা মেটে না। তারা কখন সারাটা বছর পরে একবার গ্রামের মাটিতে কীর্তন হবে, যেখানে চৈতন্যের চরণামৃতের বর্ষণ হবে, সেই চরণামৃত আস্বাদন করে তাদের মনের পিপাসা দূর করবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাই আজকে বলছে, আচ্ছা বলে ভকত চাতক যত
পিবি পিবি অবিরত আহারে ভক্ত চাতক যত তারা পিবি পিবি অবিরত তারাই অনুক্ষণ তারাই অনুক্ষণ প্রেম ধন মাগে গো তারাই অনুক্ষণ প্রেম ধন মাগে নিতাই গৌর হরি হরি অনুক্ষণ প্রেম ধন মাগে গো অনুক্ষণ প্রেম ধন মাগে না না পিপাসা মেটে না পিপাসা মেটে না তাদের পিপাসা মেটে না তাদের পিপাসা মেটে না এরা নিশি প্রেম পান করেও পিপাসা মেটে না বেশি প্রেম পান করে পিপাসা মেটে না এরা নিশি প্রেম পান করেও পিপাসা মেটে না বেশি প্রেম প্রাণ করে পিপাসা মেটে না যত পাই ততই চাই পিপাসা মেটে না যতই পাই ততই চাই পিপাসা মেটে না এরা যত পায় ততই চায় পিপাসা মেটে না এরা যতই পাই ততই চাই পিপাসা মেটে না এই ভক্তি সুধা এমন একটি সুধা কেউ কোনোদিন ভক্তি পান করে তার পিপাসা মিটে গেছে এটা কিন্তু বলা যাবে না। হোমা এই যে আপনারা হরিনাম শুনছেন সারা দিন সারা রাত্রির ধরে, আমার পরে কীর্তনিয়া আসবেন, তার পরে কীর্তনিয়া, তারপরে রাস হবে। আর রাসলীলা হচ্ছে মানে আপনারা একটু নিজের মনটাকে অন্যভাবে একটু সাজিয়ে নেন। রাসলীলা শুনতে বসেছেন মানে ভাবলেন একটু নাচ গান তো হবে, বিশাল বিশাল ব্যাপার। কিন্তু মায়েদেরকে একটা আমি অনুরোধ করব, রাসলীলা এমন একটি লীলা যেখানে বেদনাটা কিন্তু অন্যান্য লীলার থেকে অনেক গুণ বেশি, আর মানুষ ঠিক উল্টো জিনিসটা কিন্তু রাসলীলার মধ্যে পেয়ে থাকেন। অন্যান্য গান বাজনাতে যতটা নাচ হয় তার থেকে অনেক বেশি নাচ হয় রাসলীলায়। কিন্তু মায়েদেরকে একটা কথা বলি, রাসলীলাতে কৃষ্ণ যখন বাঁশি বাজিয়েছিলেন আপনারা তো জানেন, কৃষ্ণ যখন বাঁশিটা বাজায়, কারোর বাড়িতে ভাগবত থাকলে ভাগবতের দশম স্কন্ধটা খুলবেন, দশম স্কন্ধ খুলে দেখবেন সেইখানে রাসলীলার যে প্রথম শ্লোকটা রয়েছে, একেবারে প্রথম যে শ্লোক, সেইখানে কি বলেছেন, ভগবান পিতা রাত্রে শারদ উৎফুল্ল মল্লিকা পিক্সরন্তম মনুষ্যক্রে যোগ মায়া উপাশ্রিতা। ভগবান কৃষ্ণ বৃন্দাবনে লীলা করতে গেলে তার ভগবত শক্তিটা কিন্তু যোগমায়ার কাছে জমা দিয়ে রেখেছিলেন। হো মায়েরা, ভগবান কৃষ্ণ যখন লীলা করেন তিনি যোগমায়ার কাছ থেকে লীলা অনুসারে সেই শক্তি চেয়ে নেন। তিনি কিন্তু ভগবত শক্তি নিয়ে রেখে দেননি, যোগমায়ার কাছে রেখে দিয়েছিলেন। কেন রেখে দিয়েছিলেন? যোগমায়াকে বলেছিলেন, যোগমায়া আমি তোমাকে ভগবত শক্তিটাকে দিয়ে রাখলাম, যখন আমি লীলা করব আমার যেন মনে না পড়ে যায় যে আমি ভগবান। আমি যখন শ্রীদাম সুদামের সঙ্গে খেলা খেলব তখন যদি আমার মনে পড়ে যায় যে আমি ভগবান, আমি কি তখন ওই শ্রীদাম সুদামের গাল থেকে এঁঠো ফলটা নিয়ে খেতে পারবো? খুব বোঝার বিষয় আছে। এটা ভগবান কৃষ্ণ চিন্তা করলেন, আমি যদি মনে পড়ে যাই যে আমার ভগবান, আমি কি শ্রীদাম সুদামের এঁঠো খেতে পারবো? নাকি আমার যদি মনে পড়ে যায় যে আমি ভগবান, আমি রাধারানীর দুটো চরণ ধরে কাঁদতে পারবো? নাকি আমার যদি মনে পড়ে যায় যে আমি ভগবান কংসের জেলখানায় জন্ম নিতে পারবো? হে যোগমায়া,
আমি যখনই লীলা করব আমার যেন মাথাতে না আসে আমি ভগবান। তাই ও মায়েরা, বৃন্দাবনের কুঞ্জ মন্দিরে যেদিনকে ভগবান মনে করেছিল যে আমি গোপীদের সঙ্গে একটু রাস রসে মিলন করব, সেদিন কিন্তু কৃষ্ণ বাঁশিটা বাজিয়ে কিন্তু গোপীদেরকে আগে ডাকেনি, আগে আরাধ্য জননী যোগমায়া দেবীকে স্মরণ নিয়েছিলেন। এবার একটা কথা বলি মা, কৃষ্ণ যোগমায়াকে সামনে রেখে আর গোপীদেরকে সামনে রেখে সেইখানে যে নাচ হয়েছিল বলুন, সেই নাচটা কি কোনো কামনার নাচ? এই অনুভূতিটা আমাদের সনাতন ধর্মের মানুষের নেই। একটা কথা আমি আপনাদের বলে দিই, সারাদিন কীর্তন শুনে যতটা আপনার ভালো ফল হলো, রাসলীলা শুনতে গিয়ে যদি আপনার ভেতরে অশুভ চিন্তা এসে যায়, আপনার ভালো ফল দূরে সরে গিয়ে নরকেও আপনার স্থান হবে না। কৃষ্ণের সঙ্গে রাধারানীর যে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যে রসনৃত্য হয়, সেখানে তোমাকে চিন্তা করার বিষয় আছে। রাধারানী হচ্ছে কৃষ্ণের অংশ থেকে তৈরি, সুতরাং একাধারে বলা যেতে পারে সেখানে পিতা পুত্রের সম্পর্ক, পিতার সঙ্গে কন্যার সম্পর্ক। এবং সেখানে যোগমায়া দেবীকে সাক্ষী রেখে যে নাচ হচ্ছে সেটা কোন নাচ? আর এখন তো বর্তমানে রাসলীলাতে ইয়াং ইয়াং মেয়েদেরকে অষ্টসখী সাজিয়ে ধেই ধেই করে কোমর দুলিয়ে 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 যে নাচ আপনাদের দেখানো হচ্ছে, আমি আপনাদেরকে একটা কথা বলে দিই মা, যদি আপনি ভক্ত হতে চান আর ভদ্র হতে চান, তাহলে এই মুহূর্তে অষ্টসখী নিয়ে যে রাসরসটা হচ্ছে হরিবাসরে, ওই জায়গা থেকে আপনারা একটু দূরে থাকবেন। কারণ এটা আমি 100% বলতে পারি, যার ভেতরে ভগবানের প্রেমটা একটু একটু করে বসতে চলেছে, সে যদি বর্তমানে রাসলীলার আসরে 3 ঘন্টার আসনে, তার ভক্তি উদাও হবেই হবে, এটা গ্যারেন্টি দিয়ে দিলাম। আর কেউ যদি 100% ভদ্রলোক হয়, তাহলে ওই 8খানা ইয়াং মেয়েদের ড্যান্স দেখলে সে কোনোদিন আর গোবিন্দের প্রতি ভালোবাসা দিয়ে প্রেম ঝরিয়ে কিন্তু কাঁদতে পারবে না, সে ভক্ত হতে পারবে না, ভদ্র হতে পারবে না। কারণ এইটা জানতে হবে, রাসলীলা শুনতে গেলে শাস্ত্রে বিধান আছে, গভীর রাত্রি না হলে রাসলীলার রস সমুদ্রে তুমি ডুব দিতে পারবে না। তাই জন্য রাত্রির 12টা না বাজলে রাসের পদ উচ্চারণ করতে নেই। হো মায়েরা, রাসের যে পদ সেটা উচ্চারণ করতে গেলে ঘড়ি ধরে রাত্রির 12টা বাজলে তবে রাসলীলা শুরু করতে হয়। এখানে তত্ত্বের দিকটা একটুখানি বলি, এখানে ঘড়ি ধরে রাত 12টার কথা কিন্তু বলা নেই। তত্ত্বের দিকে বলছে, তুমি যদি রাসলীলা গাইতে চাও, তুমি যদি রাসলীলা শুনতে চাও, তুমি যদি রাসলীলার আসনে বসে রাস দর্শন করতে চাও, তাহলে তোমার সাধনার গভীরতাটা থাকার দরকার। তোমার সাধনার গভীরতা, তোমার ভক্তির গভীরতা যদি না থাকে, তুমি রাস রসে যখন রাধা কৃষ্ণের সঙ্গে সখীদের নৃত্য হবে, সেখানে তুমি প্রাকৃত জগতের রাসের সঙ্গে, প্রাকৃত জগতের নায়ক নায়িকাদের সঙ্গে তুমি নিজেকে গুলিয়ে ফেলবে, আর তুমি নরকেও তুমি ঠাঁই পাবে না। সেখানে যে রাসের রসনৃত্য হয়, সেই রসনৃত্যে যদি আপনি নয়ন দিতে পারেন, আপনি যদি সেই রসের দিকে ছুটে যান, আপনার গা থেকে সম্পূর্ণ শাড়িটা খুলে যাবে। আপনি যে শাড়িটাকে জড়িয়ে লজ্জাটাকে ঢেকে রয়েছেন, সেই রাসমঞ্চে যদি আপনাকে যেতে হয়, আপনার লজ্জা ঢাকার শাড়িটা খুলে যাবে, আপনার ঘোমটা সরে যাবে, আপনার অলংকার খুলে যাবে, আপনার দেহ আলগা হয়ে যাবে, শুধু হা কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে কৃষ্ণকে গিয়ে জড়িয়ে ধরবেন। খসত বসন রসন চেলি, রাসলীলায় দেখবেন একটা পদাবলী গান গাইবে, যিনি আজকে রাস গাইবেন তিনি দেখবেন খসত বসন রসন চেলি, মানে বলতে চাইছে কৃষ্ণ যখন গোপীদেরকে ডাকলেন, গোপীরা স্বামী সুখে ঘর করতে করতে হঠাৎ যেই বাঁশির শব্দটা পেল, অমনি রাধারানী, অমনি ললিতা বিশাখা সকলকে ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে ছুটে গেল, গা থেকে শাড়ি খুলে গেল, গয়না খুলে গেল, তাদের হুঁশ থাকলো না। এখানে তত্ত্বের দিকে বলছে মায়েরা, এখানে যতগুলো ভক্তবৃন্দ বসে আছেন, প্রত্যেকের জীবনে
একদিন করে কিন্তু রাসলীলা হবে, একদিন করে আপনার কানে রাসের টানে বাঁশি বাজবে, একদিন করে ভগবান আপনার নাম ধরে বাঁশিটা বাজাবে। সেদিন কিন্তু আপনাকে এই সংসার ছেড়ে যেতে হবে গোবিন্দের সেই জায়গায়। সেদিন তোমার শাড়িটাও খুলে যাবে, সেদিন তোমার সোনার অলংকার তোমার নাতি নাতনি খুলে নেবে, সেদিন তোমার ঘুমসিটাকে কেটে নেবে। মায়ের কোলে যে রূপে তুমি ছোট্ট বালক বালিকা রূপে এসেছিলে, সেই ছোট্ট বালক বালিকা রূপ ধারণ করে তোমাকে চিতার মঞ্চে শুইয়ে দেবে। সেদিন হবে ভক্তের সঙ্গে ভগবানের মিলন। হরি বল, হরি বল। সেদিন তুমি আর নাচতে পারবে না, সেদিন তোমার চোখ থেকে শুধু রসধারা বিগলিত হবে, সেদিন হবে তোমার রাসের নাচ। তাই জন্য আজকে আমরা এই যে আজকে কীর্তন শুনব, এই কীর্তন গানে আমাদেরকে খুব দায়িত্ব নিয়ে কীর্তন শুনতে হবে যে আমরা কিন্তু ভগবানকে সেবা করার উদ্দেশ্যে কীর্তন শুনতে বসেছি, এখানে আনন্দ করার জন্য কীর্তন নয়। এবং সেই সেবা করার সংকল্প নিয়ে আজকে ভগবানের সঙ্গে ভক্তের যে খেলা, সেই খেলা বৃন্দাবনের খেলা ছিল গোধন চরণ। হরি হরি খেলা ছিল গোধন চরণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চরণ। আর নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। নবদ্বীপের খেলা হলো নামে সংকীর্তন, নবদ্বীপের খেলা হলো নামে সংকীর্তন। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি। আর নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলাই ঘোরাঘুরি, নবদ্বীপের খেলা হলো ধুলাই ঘোরাঘুরি। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। আর বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। আর নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন, নবদ্বীপের খেলা হরি 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 বাদন, নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন, নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ, বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ, বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ। আর নবদ্বীপের খেলা হলো, আর নবদ্বীপের খেলা হলো, আর নবদ্বীপের খেলা হলো। এই জায়গাটা খুব কঠিন বিষয়। আপনাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতেই কিন্তু 5 বছর 6 বছর 8 বছর 10 বছরের সন্তানগণ রয়েছেন। বাড়ির অনেক বাচ্চারা দেখবেন হাজার খেলা খেলতে পারে, কিন্তু হরি নামের খেলা কটা বাড়িতে হয় বলুন তো মা? হরি নামের খেলা কটা বাড়িতে হয়? আপনি ফোন ধরিয়ে দেবেন, গেম খেলে খেলে সারা দিন রাত কাটিয়ে দেবে। ব্যাট ধরিয়ে দেবেন, আপনার ব্যাটিং করা উইকেট কিপার আম্পায়ার সব কিছু করে দেখিয়ে দেবে। কিন্তু কটা বাচ্চা ছেলে বাড়িতে বসে বসে খোল বাজিয়ে মধুর সুরে হরিনাম করে বলুন তো? ও মায়েরা, আপনারা একটুখানি আপনার ওই পেটে ধরা ছেলেটাকে একটু শেখান। আমরা বাঙালি, আমরা সনাতনী, আমরা গৌর হরির নাম নিতে নিতে আমার বাচ্চা ছেলেটাকে যেন বলতে পারি গৌরের নাম নিতে নিতে কেঁদে যা। মায়েরা, আমি নিজে চোখে দেখে এসেছি নদিয়ার নবদ্বীপে। বিদেশ থেকে মানুষগুলো এসেছে, তাদের কোলের বাচ্চা 7 বছর 8 বছর 10 বছর বয়স। জানি না মা বাবা তাদেরকে কি শিক্ষা দিয়েছে। বাংলার ছেলে নয়, বিদেশি বাচ্চা। তাদেরকে এমনভাবে ট্রেনিং দিয়েছে, শিক্ষা দিয়েছে, জ্ঞান ভক্তি দিয়েছে, কোলে করে ছোট্ট ছোট্ট শ্রীখোল বাজাচ্ছে আর মধুর সুরে তারা গৌরাঙ্গের নাম করছে। এতটুকু বাচ্চা তারা গৌরের নাম করতে করতে চোখ থেকে বিন্দু বিন্দু জল ফেলছে। আপনি দেখলে অবাক হয়ে যাবেন। আপনার বাড়ির ছেলেটা করতাল বাজিয়ে হরিনাম করতে পারে না, আমার বাড়ির ছেলেটা খোল বাজিয়ে হরিনাম করতে পারে না, আর বিদেশ থেকে মানুষগুলো এসে তাদের ছেলেটা হাগৌর বলে কাঁদছে। আমরা অকৃতজ্ঞ। আমরা গৌর হরিকে হৃদয়ে জড়িয়ে ধরে কাঁদতে হবে, এটা আমার ছেলেকে বোঝাতে পারি না। আমরা বাড়িতে বাড়িতে বলে যাই ছেলেকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করব, ছেলে আমার বড় ডাক্তার হবে, ছেলে আমার বড় মাস্টার হবে, ছেলে আমার বড় একটা ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে। কিন্তু মায়েরা,
ছেলেকে আপনি টাকার মেশিন বানাতেই পারেন, কিন্তু তৈরি থাকবেন যে মা বাবা ছেলেকে টাকার মেশিন বানানোর জন্য পাগল হয়ে উঠেছে, আপনি তৈরি থাকবেন টাকা রোজগার করে আপনার 10 তলা বাড়ি করে আপনাকে দেখিয়ে দিতে পারে। কিন্তু একটা দিকে সাবধান হয়ে যাবেন, মেশিন অনেক টাকা রোজগার করতে পারে, কিন্তু মেশিনের হৃদয় নেই, মানুষের কিন্তু একটা হৃদয় আছে। এই যে আজকে কীর্তন হচ্ছে এই জায়গায়, আমি অন্তত হরিবাসরে দাঁড়িয়ে একটা কথা গ্যারেন্টি দিয়ে বলতে পারি, একটা রাস্তার মাতালকে যদি কোনো কমিটি গিয়ে বলে যে বাবা বছরে একবার কীর্তন হয় রে বাবা, তুই কি আমাদের হরিবাসরে চাঁদা দিবি? একটা মাতাল উদার মনে যতটুকু চাঁদা হরিবাসরে দান করেন, একজন ভদ্র অফিসার মাস গেলে 2 লাখ টাকা মাইনে পায়, তার কাছ থেকে যত সামান্য চাঁদা আপনি আদায় করতে পারবেন না। আমি নিজে প্র্যাকটিক্যাল 4-6টা হরিবাসরের সঙ্গে যুক্ত, নিজে আমি দেখেছি মাতালদের মনে যতটুকু শিক্ষা দীক্ষা জ্ঞান সামাজিকতা সততা রয়েছে, এই বর্তমান প্রজন্মের হাই হাই এডুকেটেড অফিসারগুলো সেই জ্ঞান চৈতন্য নেই। যদি থাকতো তাহলে বৃদ্ধাশ্রমে গিয়ে খোঁজ নিয়ে দেখবেন কোনো মাতাল ছেলে কিন্তু তার মাকে বৃদ্ধাশ্রমে বসিয়ে রেখে দিয়ে আসেনি। আরজিকর কাণ্ডে যে অঘটন ঘটল, কোনো মূর্খ মানুষ কিন্তু ওই অঘটন ঘটায়নি, একজন উচ্চ শিক্ষিত ভদ্র মানুষ ওই কাণ্ড ঘটিয়ে জগৎকে দেখিয়ে দিলেন। যত অনাচার অত্যাচার ব্যভিচার দুরাচার কোনো সামান্য শিক্ষিত ছেলেরা করে না, হাই হাই এডুকেটেড অফিসাররা করার সহজ সুযোগ পায়, সাহস হয়ে যায়। তাই জন্য প্রত্যেকটি বাড়ির মায়েদেরকে বাবাদেরকে বলবো, ছেলেকে শুধু ওই ইংলিশেতে পণ্ডিত তৈরি করার চেষ্টা করবেন না, ছেলেকে একটু সনাতনী গৌড়ের জ্ঞান শিক্ষা দান করবেন। যে ব্যক্তি গৌড়ের কথা বলার সঙ্গে সঙ্গে অফিসার বানায়, যে ছেলেটা রাত্রির বেলা একবার গৌর বলে অন্তত 2টো তুলসী পাতা গৌরের চরণে দেয়, যে ছেলেটা হাকৃষ্ণ বলে 1 ফোঁটা নয়ন জলে কাঁদে, সেই ছেলে যদি ভদ্র অফিসার হয় তার জন্য চিন্তা নেই। কারণ যে কৃষ্ণ বলে কাঁদে তার মা খেতে পাবেই পাবে, এটা আমি গ্যারেন্টি দিয়ে এখানে বলে গেলাম। যে ছেলে কৃষ্ণ ভক্ত হয় তার মা বুড়ো বেলায় খেতে পায়, বৃদ্ধ বয়সে খেতে পায়। আর যে ছেলে কৃষ্ণ ভক্ত হয় না তার মা বাবা খেতে পাবে কি পাবে না এটা গ্যারেন্টি দেওয়া যাবে না। কারণ একটা জিনিস হয়েছে কি, বেটার বাপ হতে সাদ বড় চিতে বেটা কি তোমায় করবে সুখী, শত বেটার বাবা হয়ে গেছে হাবা রামায়ণে তার প্রমাণ দেখে। আস্তে রাবণ রাজা ছিল লঙ্কার অধিপতি, 1 লক্ষ বেটা 1.25 লক্ষ নাতি, কেহ না রহিল বংশে দিতে বাতি, রামায়ণে তার প্রমাণ দেখে। তোমার কপালে যদি ভাতের থালাটা লেখা থাকে, তুমি ছেলের মা না হলেও তোমাকে 10 মায়ের ছেলে তোমাকে ভাত খাইয়ে দেবে। আর কপালে যদি ভাতের থালা না লেখা থাকে, তুমি নিজে জন্ম দেওয়া 10টা ছেলেকে মানুষ করলেও সেই ছেলে তোমায় খেতে দেবে না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে চলুন আজকে এমন একজন ভক্তের ঘটনা শুনব। তিনি কিন্তু জন্ম নিয়েছিলেন ধনী পরিবারে, কিন্তু জীবনের শেষের দিকে কিন্তু তিনি ভগবান ছাড়া আর কিছুই জানলেন না। তিনি কে? তিনি কে? নদিয়া জেলার মাঝে কৃষ্ণনগর ধাম, অতি মহিয়সী নারী চন্দ্র শশী নামে নাম। হরি 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 মহিয়সী নারী চন্দ্র শশী নাম, অতি মহিয়সী নারী চন্দ্র শশী নাম। জমিদারের কন্যা রূপে জন্ম হইল, জমিদারের কন্যা রূপে জন্ম লভিল, জমিদারের কন্যা রূপে জন্ম হইল, জমিদারের কন্যা রূপে
জনম লভিল পিতা মাতার স্নেহ সাগর বাড়িতে লাগিল। পিতা মাতার স্নেহ সাগর বাড়িতে লাগিল। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে এমন একজন ভক্তের কথা বলবো, এমন একজন বৈষ্ণবী মায়ের কথা বলবো, যিনি কিন্তু জন্ম থেকে ভগবানকে চেনেন না, ভগবানকে ভালোবাসেন না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, জাস্ট 8:30 ঠিক আছে, একটুখানি স্মরণ করিয়ে দেবে আমাকে। ঠিক আছে বাবা, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। মায়েরা, আপনারা সবাই সাধারণ বাড়ির মা জননীগণ। আজকে যে মায়ের ঘটনা বলবো তিনি কিন্তু আপনাদের মতন সাধারণ ঘরের মা নয়। তার বাবা ছিলেন জমিদার, জমিদারের একটি মাত্র আদরের কন্যা। আসতে নাম হলো চন্দ্র শশী দেবী। হরি বল হরি বল। বাবা তাকে আদর করে ভালোবাসা দিয়ে একটু একটু করে বড় করেছে। হোমা, আস্তে 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 আস্তে। ও বাবা, একটু আস্তে আস্তে, কথাটা বেশি আসছে এখানে। একটু আস্তে, কথাটা আসছে এখানে, একটু আস্তে। আজকে সেই জমিদার গিন্নিমা, যার বাবা ছিল জমিদার, এইবার শোনেন, ছোট্টবেলায় জন্ম নিয়েছে, বাবার আদরের কন্যা, সোনার চামচ মুখে করে জন্ম নিয়েছেন। দেখতে 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 মেয়েটা যখন একটুখানি বড় হলো, বাবা চিন্তা করলো, না 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 না, আমার তো পুত্র সন্তান হয়নি, আমার কন্যা সন্তান হয়েছে। আর আমি বাবা হয়ে যতটুকু জানি, নারী জীবন সার্থক যদি কারোর গড়ে তুলতে হয়, তাহলে নারীকে বিবাহ করতে হবে, সেই নারীর গর্ভে একটি সন্তান আসবে, সেই সন্তান মা আদর দিয়ে বড় করবে, তারপরে সেই সন্তান মাকে মা বলে ডাকবে। আর যখনই নিজের ছেলেটা মা বলে গলাটা জড়িয়ে ধরবে, তখনই তার নারী জনম সার্থক হবে। হরি বল হরি বল হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, তা আজকে যখনই সেই মেয়েটা ধীরে 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 একটু একটু বড় হলো, জমিদার চিন্তা করলেন মেয়ের বিবাহ দিতে হবে। হোমা, তড়িঘড়ি করে তাড়াহুড়ো করে একমাত্র কন্যা, আদর দিয়ে ভালোবাসা দিয়ে মেয়েটার বিবাহ দিয়েছেন। কিন্তু কপালটা মেয়েটার ভালো নয়। বিবাহ দিয়ে দেবার পরে ঠিক কটা মাস কাটল, মাত্র কটা মাস কেটেছে। দেখা গেল কটা মাস কাটার পরে সেই চন্দ্র শশী দেবী তার ভালোবাসার পতি দেবতাকে হারিয়ে ফেললেন। মায়েরা, যারা পতিব্রতা নারী হয় না, যারা পতিব্রতা নারী, যারা স্বামীকে ওই সাধারণভাবে স্বামী বলে মনে করেন না, যারা স্বামীকে স্বামী দেবতা বলে মনে করেন, অনেকে আছে দেখবেন, মানে স্বামীকে সামান্য একটা মানুষ বলে মনে করে না, স্বামীকে স্বামী দেবতা জ্ঞানে ভালোবাসেন। মানে ইহকাল পরকাল জাতকুল মান জীবন যৌবন সবই কিছু যেন স্বামীর চরণে দিয়ে দিয়েছেন। এই ব্যক্তি, এই নারীকে বলে পতিব্রতা নারী। আজকে চন্দ্র শশী দেবী বিবাহ হয়ে যখন শ্বশুর বাড়িতে যায়, এত স্বামীকে ভালোবাসে, স্বামীকে ভালোবাসে, রাজপ্রাসাদকে সুন্দর করে সাজায়। দেখতে দেখতে মেয়েটার বিবাহ হলো নদিয়া জেলার কৃষ্ণনগরের একজন জমিদারের ছেলের সঙ্গে। খুব ভালো কথা। বিবাহ হলো, কটা মাস কাটল, হঠাৎ দেখা গেল সেই চন্দ্র শশী দেবী স্বামী দেবতাকে হারিয়ে ফেললেন। মানে এক কথাই বলা যেতে পারে যে অল্প বয়সে বিধবা হয়ে গেলেন। এবার যখনই অল্প বয়সে বিধবা হলেন, স্বামী মরে যাবার কিছুদিন পরে শ্রাদ্ধের ব্যবস্থা করেছেন। আর আমরা কিন্তু মায়েরা জানি, শ্রাদ্ধ অনুষ্ঠান বাড়িতে করা মানেই দেখবেন হাজার হাজার লোক খাওয়ানোর মাঝে কিন্তু একটা সাইডে খোল করতাল দিয়ে কিন্তু একটু কীর্তন করায়। তা আজকে জমিদার গিন্নিমা সব কিছুই করেছেন, কিন্তু
শ্রাদ্ধ অনুষ্ঠানের মাঝখানে চন্দ্রশশী দেবী কিন্তু হরিনামটা করেনি। মানে স্বামীর শ্রাদ্ধে যদি হরিনামটা না করা যায় তাহলে স্বর্গে গিয়ে তার আত্মা কিন্তু শান্তি পাবে না। তাই একদল বৈষ্ণব এসে চন্দ্রশশী দেবীকে বললেন, মা আপনি কিছু মনে করবেন না মা, আপনি তো স্বামীকে খুব ভালোবাসতেন, হাতের শাঁখা সিঁথির সিঁদুর আপনি অল্প বয়সেই হারিয়ে ফেললেন। তাই ও মা আপনি একটা কাজ করে ফেলুন, আপনার স্বামীর প্রতি যে ভালোবাসাটা রয়েছে, স্বামীর আত্মার শান্তিটা যদি সত্যিই আপনাকে চাইতে হয় তাহলে আপনি এই শ্রাদ্ধযজ্ঞের মাঝখানে একটুখানি কীর্তনের ব্যবস্থা করুন। চন্দ্রশশী দেবী বললেন, বাবা কীর্তনটা তো কী জিনিস আমি জানি না, তা তোমরা যখন বলছো তাহলে কীর্তন ব্যবস্থা করো, আর টাকা পয়সা যদি কিছু লাগে বলো, আমি টাকা পয়সা দিয়ে দিচ্ছি। কত টাকা লাগবে শুধু আমায় বলে দাও, টাকা দিয়ে দিচ্ছি। কিন্তু স্বামী শ্রাদ্ধে কীর্তন যদি না করলে আমার স্বামীর আত্মা শান্তি না পায় তাহলে এই মুহূর্তেই কীর্তনিয়াকে ডেকে কীর্তন করা। এই বলে মায়েরা তাড়াহুড়ো করে তড়িঘড়ি করে এইরকম একটা স্টেজ তৈরি করে কীর্তনিয়াকে ডাকলেন। কীর্তন গান শুরু হলো এবং জমিদার গিন্নিমা, যে জীবনে কোনো দিন কীর্তন শোনে না, তিনি মন প্রাণ দিয়ে কীর্তন শুরু করলেন। আর যিনি কীর্তনিয়া তিনি প্রাণ ভরে একেবারে উচ্চ স্বরে গাইতে শুরু করলেন, দামিনী দাম দমন রুচি দর্শনে আরে দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গিয়ে দরপক ওই না দূরে গিয়ে দরপক কিবা দূরে গিয়ে দরপক দূরে গিয়ে দরপক মায়েরা যতক্ষণ কীর্তন গান হয়েছে চন্দ্রশশী দেবী মাথা নত করে কীর্তন শুনলেন। কীর্তন শেষ হবার সঙ্গে সঙ্গে যেমন আপনারা কীর্তনিয়াকে এসে দক্ষিণা দেন, প্রণাম করেন, তেমন কীর্তন গান শেষ হবার সঙ্গে সঙ্গেই চন্দ্রশশী দেবী ঘুরে এসে কীর্তনিয়া চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন। কীর্তনিয়া চরণ দুটো জড়িয়ে ধরে চন্দ্রশশী দেবী বলে উঠলেন, আচ্ছা বাবা ঠাকুর, বাবা ঠাকুর, তুমি যে সারাক্ষণ ধরে কীর্তন গানটা গাইলে, আমি কিন্তু খুব মন দিয়ে কীর্তনটা শুনলাম, আমি একটা জায়গায় দেখলাম তুমি নিতাই গৌর বলে বলে খুব কান্নাকাটি করছিলে। আচ্ছা বাবা কীর্তনিয়া, নিতাই গৌরকে যদি সত্যিই কোনো মানুষ ভালোবাসা দেয়, আচ্ছা তারা কি মানুষের মনের কথা বোঝে? তারা কি মানুষের কোনো সুখ দুঃখ মিটিয়ে দেয়? আমি শুধু এইটা জানতে চাই। তখন কীর্তনিয়া বলছেন, ওমা আপনি আসলে কিছু বোঝেন না, নিতাই গৌর হচ্ছে আমাদের কলিযুগের কাঙালের ভগবান, তাকে কিছু দিতে লাগে না, শুধু দরজা জানালা বন্ধ করে তাদের দুইজনের নাম ধরে ধরে কেউ যদি চোখ বন্ধ করে কাঁদে, আমার নিতাই গৌর তার মনের সমস্ত আশা পূরণ করে দেয়। তখন চন্দ্রশশী দেবী বলছে, বাবা আমি যদি তোমাদের ওই নিতাই গৌরকে কেঁদে কেঁদে হাতটা বাড়িয়ে কিছু চাই, আচ্ছা ওরা কি আমায় কিছু দেবে?
না না, আমার মনে একটা ইচ্ছে রয়েছে, কিছু একটা চাইতে আমি মানে ভাবছি, ওরা কি আমার মনের আশাটা পূরণ করবে? কীর্তনিয়া বলছেন, ওমা তুমি চিন্তা করো না, আমি শুনেছি তোমার বাবা জমিদার, আমি শুনেছি তোমার স্বামী ছিলেন জমিদার, আর যার বাবা জমিদার স্বামী জমিদার হয় তার তো ভগবানের কাছে হাত পেতে কিছু ওই চাইতে নাকি হয় না। তাহলে তুমি ভগবানকে ডাকবে, আবার বলছো হাত পেতে চাইবে, কি চাইবে মা? চন্দ্রশশী দেবী বলছে, বাবা তুমি আমার বাবা জমিদার স্বামী জমিদার শুধু এই বাইরের দিকটা দেখলে, কিন্তু একটা বার তুমি আমার দিকটা তাকিয়ে দেখলে না। আমি কিন্তু নারী জাতি, আমার জীবনে কোনোদিন মা ডাক শুনতে হলো না। আমার বাবা বিবাহ দিয়েছিল, আমাকে বলেছিল, মারে আমি তোর বিবাহ দিচ্ছি, যেদিন তোর গর্ভের সন্তান তোকে মা বলে ডাকবে সেদিন তোর নরজনম সার্থক হবে। কিন্তু আমার স্বামী হারা হয়ে গেলাম, আমি আর জীবনে মা ডাক শুনতে পাবো না। তাই আমি শুধু বলতে চাই, নিতাইকে আর গৌরকে যদি আমার হৃদয়ে রেখে ডাকি, না 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 না, ওদেরকে কিছুই দিতে হবে না, ওরা শুধু আমাকে একটা বার কি মা বলে ডাকবে, আমি শুধু এইটুকু চাই। তখন কীর্তনিয়া শুনতে পেয়ে কথাটা অবাক হয়ে গেলেন। কীর্তনিয়া বললেন, মা ও মা, আমি এতগুলো দিন কীর্তন গাইলাম, তোমার মতো এত ভক্তিমতী মাকে আমি কোনোদিন দেখলাম না। হোমা, আমি তোমাকে হাত জোড় করে একটা কথা বলি, তোমাকে যদি নিতাই গৌরের মা সাজতে হয় তাহলে তুমি 10টা লোককে জানিয়ে নিতাই গৌরের মা সেজো না। কারণ একটা কথা বলি মা, অল্প বয়সে বিধবা হলে তার যেমন বুকের জ্বালার শেষ নেই, তেমন অল্প বয়সে তুলসী মালা গলায় নিয়ে জপের মালায় নাম করলে তারও কিন্তু যন্ত্রণা শেষ নেই। তাই মাগো, তুমি এতদিন ভগবানের নাম করনি, আর আজকে স্বামীহারা হবার পরেই যদি হরি হরি করো, আমার মনে হয় লোকে তোমাকে বাজে কথা বলতে পারে। তাই তুমি লোক জানিয়ে হরিনাম করবে না, তুমি কাল থেকে দরজা বন্ধ করে দিয়ে, জানালা বন্ধ করে দিয়ে, আপন মনে নিতাই গৌরকে ডাকতে 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 ডাকতে, কই মা তুমি একটু কাঁদো তো দেখি। 1 দিন কাঁদবে, 2 দিন কাঁদবে, 10 দিন কাঁদবে, 20 দিন কাঁদবে। কাঁদতে কাঁদতে যেদিন তোমার চোখের জল নিতাইয়ের চরণে পড়বে, আমি কথা দিলাম সেই নিতাই গৌর সে তোমাকে মা বলে ডাকবেই ডাকবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এইবার দেখুন মায়েরা, খুব গুরুত্ব দিয়ে কথাগুলো শুনতে হবে। চন্দ্রশশী দেবীর বাড়ির শ্রাদ্ধ যজ্ঞ মিটে যাবার পরে, ঠিক তার পরের দিন থেকে জমিদার গিন্নিমা আর কিন্তু স্বামীর কথা বলে বলে কিন্তু কাঁদে না। দরজা জানালা বন্ধ করে দিয়ে হাত জোর করে ওই চন্দ্রশশী দেবীর মুখে শুধু একটাই কথা, হোমা। জমিদার গিন্নিমা দরজা বন্ধ করে দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি বলে বলে কাঁদে জানেন মা? হাত জোড় করে শুধু একটাই কথা বলে, শুধু একটাই কথা, নিতাই আমার প্রাণ, গৌর আমার প্রাণ, নিতাই আমার প্রাণ, গৌর আমার প্রাণ, নিতাই গৌর হরি হরি বল। গৌর আমার প্রাণ, নিতাই আমার প্রাণ, গৌর আমার প্রাণ, নিতাই আমার প্রাণ, গৌর আমার প্রাণ। তারে ভক্তি ভরে ডাকলে পরে পুরা
ডাকলে পারে জুড়াবি মনোপ্রাণ ভক্তি ভরে ডাকলে পরে পোড়াবে মনসা ভক্তি ভরে ডাকলে পারে পোড়াবি মনস্কার নিতাই আমার প্রাণ গৌর আমার প্রাণ নিতাই আমার প্রাণ গৌর আমার প্রাণ নিতাই আমার প্রাণ গৌর আমার প্রাণ। দরজা বন্ধ করে দিয়ে জমিদার গিন্নি পাগলের মতো কান্না, পাগলের মতো কান্না, পাগলের মতো কান্না। চোখ থেকে জল গড়িয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে জমিদার গিন্নিমা। নায়েব মশাই হচ্ছে জমিদারের ডান হাত আর বাম হাত। মাগো, জমিদার মারা গেছে, নায়েব মশাই এসেছেন জমিদার গিন্নিমার সাথে দুটো কথা বলবেন। দরজার সামনে যখনই দাঁড়িয়েছে জমিদার গিন্নিমা দেখলো দরজাটা বন্ধ করা রয়েছে। নায়েব মশাই এসে দরজা খুলতে গিয়ে দেখছে ভেতর থেকে খিল দেওয়া রয়েছে। তা নায়েব মশাই ভাবলো জমিদার গিন্নিমা তো অল্প বয়সে স্বামী হারিয়েছে, একটু কাঁদুক, কেঁদে 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 বুকের ভেতরটা একটু হালকা হয়ে যায়। আসলে বাচ্চা মেয়ে, কচি মেয়ে, স্বামীকে সবে মাত্র ভালোবাসা শুরু করলো, স্বামী হারিয়ে ফেলল, একটু কাঁদুক, একটু কেঁদে নি, কেঁদে 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 বুকটা হালকা হয়ে যাক, তারপরে আমি আসবো, এসে দুটো কথা বলবো। এই বলে মা নায়েব মশাই বাড়ি চলে গেলেন। 1 মাস পরে আসলেন। 1 মাস পরে এসে দেখছে সেই যে ঘটনা, একই ঘটনা। দরজা বন্ধ করে দিয়ে জমিদার গিন্নিমা কান্নাকাটি করছেন। এমন সময় নায়েব মশাই দেখলো না, মায়েরা একটুখানি কথাটা রেখে বলি, কমিটির বাবা মা কি একটু আপনাদের কাছে কটা কথা বলে দিই আগে শুরুতে। বাবারা মায়েরা আপনাদের কাছে গিয়ে একটু ভিক্ষার আঁচল পাতবে। আর আপনাদেরকে যে দায়িত্বটা দেব, ভিক্ষা যখন বেরিয়ে যায় আপনাদের কাছে তখন আপনাদের মধ্যে একটা চঞ্চল ভাব এসে যায়, কিন্তু আমি অনুরোধ করব ওনারা নীরবে আপনাদের কাছে যাবেন আর আপনারাও নীরবে কিন্তু ওনাদের আঁচলে ভিক্ষা দিয়ে দেবেন এবং উদার মনে দেবেন। তার জন্য হই হই করার দরকার নেই, চঞ্চল হওয়ার দরকার নেই। যেমনভাবে কীর্তনটা শ্রবণ করছেন ওইভাবে শ্রবণ করবেন, শুধু ভিক্ষায় যাবে আপনারা দিয়ে দেবেন, ব্যাস। মাঝখানে শ্রবণে যেন কোনো গণ্ডগোলটি না হয়। তাই বাবাদেরকে বলছে একটু বেরিয়ে যান, তাড়াহুড়ো করে একটু বেরিয়ে যান সবাই মিলে, আর আপনারা ওনাদের আঁচলে দিয়ে দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল 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 হরিবোল। দেখুন এবার লীলাটাকে স্মরণ নেবেন। নায়েব মশাই যখন 1 মাস পরে এসে দেখছে জমিদার গিন্নিমা দরজা বন্ধ করে দিয়ে কাঁদছে, আস্তে জোর করে নায়েব মশাই দরজাটাকে ধাক্কা দিয়ে মাকে ডাকলেন, মা, হোমা, মা জননী ঘরের ভেতরে আছেন নাকি? ভেতর থেকে চন্দ্রশশী দেবী চোখের জলটা তাড়াহুড়ো করে মুছে নিয়ে বললেন, এ কি নায়েব মশাই, আপনি সকালবেলায় আমার দরজার সামনে ধাক্কাধাক্কি করে কেন আমাকে ডাকছেন নায়েব মশাই? না 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 না, সকালবেলা নয়, সকালবেলা নয়, আমি বেশ কয়েকটা দিন ধরেই কিন্তু আপনার কাছে আসছি মা। কিন্তু ও মা, আপনাকে আমি একটা কথা বলবো, আপনি কিছু মনে করবেন না। আমাদের জমিদার মশাই চলে গেছেন, এ দুঃখটা শুধু আপনার একার নয়, এই দুঃখটা আমাদের সকলের। কিন্তু মাগো, জমিদার মশাই চলে গেছে ঠিকই, কিন্তু জমিদার মশাই কিন্তু একটা কাণ্ড ঘটিয়ে রেখে দিয়ে গেছে, এটা কিন্তু মা আপনি জানেন না। এই যে নদিয়া জেলার কৃষ্ণনগর, এই কৃষ্ণনগর ছাড়াও
বীরভূম জেলাতে কিন্তু আমার জমিদার মশাই একটা গ্রাম কিনেছিলেন, যে গ্রামটির নাম হলো কড্ডা গ্রাম। বাবা কেউ হই হই করবেন না, খুব নীরব ভাবে কাজটা করবেন, কেউ হই হই করবেন না। নায়েব মশাই জমিদার গিন্নিমাকে বললেন, বীরভূম জেলার সিউড়ির কাছে আমাদের জমিদার মশাই একটা গ্রাম কিনেছিলেন, যে গ্রামের মানুষগুলো 3 বছর হলো খাজনা দিতে পারে না, খাজনা দিতে চায় না। তাই ওমা আপনি বরং একটা কাজ করেন, এক্ষুনি আপনি তৈরি হয়ে যান, আপনাকে পালকির ভেতরে করে ওই কড্ডা গ্রামে নিয়ে যাব। আর আপনার ওই হাতের শাখা সিঁদুর যখন দেখবে আপনি হারিয়ে ফেলেছেন, এই দুঃখটাকে মাথায় নিয়ে ওই গ্রামবাসীগণ আশা করি খাজনাটা দিয়ে দেবে। তাই মা আপনি চলুন। এই বলে পালকির ভেতরে করে নায়েব মশাই আর জমিদার গিন্নিমা চললেন। এবার দেখুন মা, যেতে 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 নায়েব মশাই আর জমিদার গিন্নিমা হঠাৎ করে একটু পালকির ভেতর থেকে মুখটা বার করে হ্যাঁ করে একটা স্বর ধরে আছো, তুমি তোমার বাড়ি যাও, তুমি তোমার ছেড়ে দাও। সঙ্গে সঙ্গে নায়েব মশাই বললেন, চলুন পালকির ভেতরে চলুন। পালকি বাহক পালকিটাকে কাঁধে নিয়ে গুনগুনা 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 বলতে বলতে কিছুটা দূরে গেছে। জমিদার গিন্নিমা নায়েব মশাই সকলেই রয়েছেন। জমিদার গিন্নিমা বলছেন, ও এই যে বাবা, তোমরা যে পালকিটাকে কাঁধে নিয়ে গুনগুনা গুনগুনা করছো, আমি শুধু একটা কথা বলতে চাইছি তোমাদের, এমন একটা শব্দ তোমরা মুখে বলতে থাকো যে শব্দটা উচ্চারণ করলে তোমাদেরও কল্যাণ হবে আর জগতেরও কল্যাণ হবে। তোমরা তো পালকিটাকে কাঁধে নিয়ে গুনগুনা গুনগুনা এটা তো বলছো, শুধু আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, ওই গুনগুনা শব্দের সঙ্গে আমার একটা বলে দেওয়া শব্দ জুড়ে দাও, জুড়ে দিয়ে তোমরা বলো গৌর গৌর গুনগুনা হরি হরি বল হরি বল গুনগুনা, গুণ বিনা বলবো না গৌর গৌর গুনগুনা, গৌর 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 গুণ বিনা বলবো না গৌর গৌর গুনগুনা, গুণ বিনা বলবো না গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর গুণ বিনা বলি বলতে হয়তো গৌর বলবো, গুণ বিনা বলবো না হরি বলবে, গুণ বিনা গুণ বিনা বলতে হয়তো গৌর বলবে, গুণ বিনা বলবো না বলতে হয়তো গৌর বলবে, গুণ বিনা বলবো না গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা। নাচিতে নাচিতে তারা করিল গমন, 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 আর বীরভূম জেলায় আসে দিল দর্শন, বীরভূমি জেলায় আসি দিল দর্শন, বীরভূমি জেলায় আসি দিল দর্শন, বীরভূমি জেলায় আসি দিল দর্শন, তারা আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো, ওই বীরভূম জেলার মাঝে আসিয়া দাঁড়ালো, বীরভূমি জেলার মাঝে আসিয়া দাঁড়ালো, ওই বীরভূম জেলার মাঝে আসিয়া দাঁড়ালো, ওই বীরভূমি জেলার মাঝে আসিয়া দাঁড়ালো, ওই বীরভূম জেলার মাঝে গৌর গৌর গাইতে গাইতে হরি হরি বল, গৌর গৌর গাইতে গাইতে বীরভূমি জেলার মাঝে গৌর গৌর গাইতে গাইতে বীরভূমি জেলার মাঝে গৌর গৌর গাইতে গাইতে আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো। সবাই বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। জমিদার গিন্নিমার নায়েব মশাই দুইজনে পালকির ভেতরে করে, ভক্তমণ্ডলী মায়েরা, আজকে যে পালাটি বা লীলাটি আপনাদের কাছে আস্বাদন করাচ্ছি, এটা যদি প্রমাণস্বরূপ আপনারা যেতে চান সেই ঠিকানাটা আপনাদের বলে দিচ্ছি শোনেন। আপনারা যদি কোনোদিন তারাপীঠ মন্দিরে বেড়াতে যান, তারাপীঠ মন্দিরে তার সংলগ্ন সিউড়ি বলে একটি জায়গা রয়েছে, সিউড়ির নিকট একটি গ্রাম, যে গ্রামটির নাম হলো কড্ডা গ্রাম, এবং এখনো সেই গ্রামটা রয়েছে। যদি পারেন তো
দেখে আসবেন। সেই করদা গ্রামে একটা অলৌকিক ঘটনা আপনারা শুনবেন। আপনারা বিভিন্ন তীর্থে তীর্থে বেড়াতে গেছেন, কিন্তু এমন একটা তীর্থের কথা বলবো যেখানটা অবশ্যই আপনি দর্শন করে আসবেন। সেই বীরভূম জেলার করদা গ্রামে জমিদার গিন্নিমার নায়েব মশাই দুজনে মিলে ইতিমধ্যে পৌঁছে গেছেন। এবার গ্রামের ভেতরে যখন ঢুকতে গেলেন মা জননী, দেখলেন গ্রামের ভেতরে যাবার পথটা একটু সরু, মেঠো রাস্তা, সরু রাস্তা, আর রাস্তার ধারেই একটা বিশাল গর্ত। এবার জমিদার গিন্নিমা তো গর্তটা দেখতে পেয়ে চমকে উঠলেন। জমিদার গিন্নিমা নায়েব মশাইকে জিজ্ঞেস করছে, নাকি নায়েব মশাই এইটা করদা গ্রাম তো? হ্যাঁ মা গো, এটাই করদা গ্রাম। তাহলে রাস্তার ধারে এত বিরাট একটা গর্ত কিসে? এর আগে আপনি দেখেননি? নায়েব মশাই হাত জোড় করে বলছেন, ওমা এর আগে আমি এই গ্রামে যতবার এসেছিলাম এই গর্তটা কিন্তু আমি দেখিনি। এইখানে একটা সুন্দর গোল আকারের একটা মাটির ঢিবি ছিল। এই ঢিবির ওপরে কেউ যদি সামান্য 2-5 মিনিট নীরবে বসে থাকে, তার একটা পরম শান্তির হৃদয়ে এসে যায়। কিন্তু জানি না মা আজকে ঢিবিটাকে খুঁড়ে দিয়ে কেন গর্ত করে দিয়েছেন। জমিদার গিন্নিমা বললেন, ঠিক আছে নায়েব মশাই, আমি গ্রামের ভেতরে যাই, আমি মানুষজনদেরকে দেখি, আমি জিজ্ঞেস করব কেন ঢিবিটা খুঁড়ে গর্ত করে দিয়েছে। এই বলে জমিদার গিন্নিমা গ্রামের ভেতরে গেল, গিয়ে গ্রামবাসীদেরকে ডেকে ডেকে বলছেন, হে গ্রামবাসীগণ, তোমরা আমার কাছে সবাই এসো, আমি তোমাদের মা। তোমাদেরকে একটা প্রশ্ন করি, এই করদা গ্রামটা নাকি আমার স্বামী কিনেছিলেন, আর নায়েব মশাই বললেন তোমরা নাকি 3 বছর খাজনা দিতে পারোনি। তা তোমরা যে 3 বছর খাজনা দাওনি, এটা কি তোমাদের ওই ফসল নষ্ট হয়ে গিয়েছে? আমি কিন্তু মা হয়ে একটা জিনিস জানি, যারা চাষি লোক হয়, যাদেরকে চাষ করে পেট চালাতে হয়, তাদের যদি ফসল নষ্ট হয়ে যায় তারা কিন্তু মারা পড়ে যায়। তা যেহেতু তোমরা চাষ করে জীবন কাটাও, তাই আমি শুধু তোমাদেরকে একটা প্রশ্ন করলাম, যদি বলো যে তোমাদের ফসল ভালো হয়নি, তাহলে আমি তোমাদের মা হয়ে কথা দিলাম খাজনাটা মুকুব করে দেব। বলো 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 বলো, কি তোমাদের অসুবিধে বলো। ও মায়েরা, গ্রামের হাজার হাজার মানুষের ভেতর থেকে একজন ব্যক্তি বেরিয়ে এসে মায়ের সামনে দাঁড়িয়ে বললেন, মা শোনেন, আপনি মন দিয়ে একটা কথা শোনেন। আপনার আশীর্বাদে আর ভগবানের কৃপায় আমাদের গ্রামে যতগুলো চাষি আছে, প্রত্যেকটি চাষির ফসল এই 3টে বছর আমরা যতটা আশা করেছিলাম তার 10 গুণ ফসল কিন্তু আমরা পেয়েছিলাম। কিন্তু তবুও কিন্তু মা খাজনা দিতে পারি না। কেন দিতে পারি না জানেন মা? এইটাই আপনাকে শুনতে হবে। শুনুন মা, আপনি যখন আমাদের গ্রামে প্রবেশ করলেন, গ্রামে ঢোকার পথে রাস্তার ধারে একটা গর্ত দেখেছিলেন মা? ও মা, হ্যাঁ তো, হাই সর্বনাশ, আমি তো ভুলেই গেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি রাস্তার ধারে দেখলাম একটা বিরাট গর্ত, আর নায়েব মশাই বললেন ওটা নাকি মাটির ঢিবি ছিল, তোমরা নাকি খুঁড়ে দিয়ে গর্ত করে দিয়েছো যে। তখন গ্রামবাসীগণ বললেন, মা ঠিকই বলেছে। শুনুন মা, শুনুন, ওই যে নায়েব মশাই বলল একটা ঢিবি ছিল, এটা উনি সত্যি কথাই বলেছেন, কিন্তু ওই ঢিবির ওপরে যে কি ঘটনা ঘটেছিল এটা কিন্তু অনেকেই জানেননি। শোনো মা, আমাদের গ্রামের পূর্ব পাড়ায় একজন গোয়ালা বাস করতেন, যে গোয়ালার অনেকগুলো গরু ছিল, কিন্তু সেই গোয়ালার গোয়াল থেকে প্রত্যেক অমাবস্যা আর পূর্ণিমা আর একাদশী যেদিন হয়, তখন ওই গোয়ালার গোয়াল থেকে একটি গরু মধ্যরাত্রিতে দড়ি ছিঁড়ে ওই ঢিবিটার ওপরে উঠে দাঁড়ায়। শুধু তাই নয় মা, ওই ঢিবিটার ওপরে উঠে যখনই দাঁড়ায়, দেখা যায় তার বাঁট থেকে
আপনা আপনি দুধ ঝরে 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 ঢিবিটা ভিজে যায়। হোমা, যখন আমরা মাসের পর মাস এই দৃশ্য দেখলাম, আমরা সবাই মিলে ঠিক করে নিলাম ওই ঢিবির ভেতরে কি আছে আমরা একটু দেখতে চাই। এই বলে মাগো, কোদাল কুড়ুল কাটারি নিয়ে যখন আমরা সকলে মিলে ঢিবিটাকে খুঁড়লাম, খুঁড়তে খুঁড়তে কি দেখলাম জানো মা? দেখলাম ঢিবির মধ্যে নিতাই গৌরের মূর্তি রাখা ছিল। হরি বল। নিতাই গৌরী মূর্তি রাখা ছিল। ঢিবির মধ্যে নিতাই গৌরের মূর্তি রাখা ছিল। ঢিবির মধ্যে নিতাই গৌরী মূর্তি রাখা ছিল। তাহা দেখি নয়নার মন জুড়াইল। হরি হরি বল। নয়ন আমার মন জুড়াইল। তাগা দেখে নয়ন আমার মন জুড়াই। নিতাই গৌরে প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল হরি বল। ঢিবির মধ্যে নিতাই আর গৌরের ছোট্ট ছোট্ট দুটি কাঠের মূর্তি। হো মায়েরা, যে কাঠের মূর্তিগুলো সামান্য কোনো কাঠের মূর্তি নয়। এখনো যদি আপনারা সেই কাঠের বিগ্রহটাকে দর্শন করতে চান, আপনাদেরকে আমি ঠিকানা দেব, আপনারা সেই বিগ্রহ দর্শন করে আসবেন। যে বিগ্রহটা ছিল মুরারি গুপ্তের নিজ হাতে সেবা করা নিতাই গৌর। যখন ওই কড্ডা গ্রামে নিতাই গৌর উঠেছিল, গ্রামবাসীগণ কাশী থেকে ব্রাহ্মণ ডেকে লক্ষ লক্ষ টাকা খরচা করে গ্রামের মাটিতে মন্দির তৈরি করতে গিয়ে তারা 3টে বছরের খাজনা দিতে পারেনি। যখন এই কথাটা বললেন, তখন জমিদার গিন্নিমা বলে উঠলেন, বাবা, তোমরা কাশী থেকে ব্রাহ্মণ ডেকে নিতাই গৌরের প্রাণ প্রতিষ্ঠা করেছ, অথচ এই মাকে কই একটাবার জানাতে পারলে না? তোমরা মাটি খুঁড়ে নিতাই গৌরকে পেয়েছ, কিন্তু এই মাকে তোমরা একটাবারও খবর দিলে না। শোনো বাবা, আমি তোমাদের মা হয়ে একটা কথা দিলাম, যে নিতাই গৌরের মন্দির বানাতে গিয়ে তোমরা আমার স্বামীর খাজনা দিতে পারো না, যে নিতাই গৌরের বিগ্রহ প্রতিষ্ঠা করতে গিয়ে কাশীর ব্রাহ্মণদেরকে দক্ষিণা দিতে গিয়ে স্বামীর খাজনা দিতে পারো না, আমি তোমাদের মা হয়ে হাত জোড় করে কথা দিলাম, বিগত 3 বছরের খাজনা তোমাদের দিতে হবে না, বরং আগামী 3 বছরের খাজনা তোমাদের আমি মুকুব করে দিলাম। হরি বল হরি বল হরি বল। কিন্তু বাবা, আমি শুধু দেখতে চাই তোমাদের সেই নিতাই গৌরগুলো কোথায়। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে জমিদার গিন্নিমা সেই নিতাই গৌরকে দেখার জন্য সন্ধ্যাবেলায় যখন সন্ধ্যা আরতি হতে শুরু করেছে, তখন জমিদার গিন্নিমা নিতাই গৌরের কাছে এসে দেখছে কি অপূর্ব সেই নিতাই গৌর। কাঠের নিতাই গৌর দেখলে কি হবে, বোঝা যাচ্ছে না যে এটা কতদিনের পুরানো মূর্তি। এবার হাজার হাজার মানুষ সেই নিতাই গৌর দেখছে, আর চন্দ্রশশী দেবী একেবারে নিতাই গৌরের সামনে বসে হাত জোড় করে দেখছেন। জমিদার গিন্নিমা নিতাই গৌরের সামনে নিতাই গৌরকে দেখছেন, আর মনে 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 একটা কথা ভাবছেন, আচ্ছা এটা কি সেই নিতাই? আমি স্বামী শ্রাদ্ধে কীর্তন করাতে গিয়ে কীর্তনিয়ার মুখ থেকে নিতাই আর গৌর সম্পর্কে দুটো কথা শুনেছিলাম। এরা কি সেই নিতাই? এরা কি সেই গৌর? এরা যদি সেই নিতাই সেই গৌর হয়, তাহলে এদেরকেই তো ভালোবাসলে এরাই তো আমাকে মা বলে ডাকবে। সঙ্গে সঙ্গে জমিদার গিন্নিমা বলে উঠল মনে মনে, নিতাই, এই নিতাই, তোরা যদি নিতাই গৌর হয়ে থাকিস, তাহলে আমাকে কি তোরা মা বলে ডাকবি? আমি যদি তোদেরকে কোনোদিন সন্তান জ্ঞানে সেবা দিই,
তোরা কি কোনোদিন আমাকে মা বলে ডাকবি নিতাই? এই কথা বলতে 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 চন্দ্রশশী দেবী অজ্ঞান হয়ে গেলেন। আছাড় খেয়ে পড়ল জমিদার গিন্নিমা। হুমায়রা, আজকে জমিদার গিন্নিমা যখন অজ্ঞান হয়ে আছাড় খেয়ে পড়েছে, গ্রামবাসীগণ হাতে মাথায় জল দিয়ে চন্দ্রশশী দেবীকে বাগান বাড়িতে নিয়ে গিয়ে শুইয়ে দিয়েছেন। সন্ধ্যা 6টা থেকে 7টা বাজলো, 7টা থেকে 8টা বাজলো, 9টা বেজে গেল, 10টা বেজে গেল, 12টা বেজে গেল, কিন্তু জমিদার গিন্নিমার কোনো ঘুম নেই। ঠিক 12টা থেকে যখন রাত্রির 1টা বেজে গেছে, তখন জমিদার গিন্নিমা কি বাগুন মনে ভরণ নাটুয়া মোহন বেশ। হরি 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 কি বাজু গোপরণ মনে আবরণ বলিহারি বলিহারি নাট মন দে। তারে দেখিতে দেখিতে ভুবন ভুলালো, তারে দেখিতে দেখিতে ওই না ভুবন বড়লো। তারে দেখিতে দেখিতে ভুবন ভুলালো, দেখিতে দেখিতে ভুবন বড়লো। তলল সকল দেশ, তলল সকল দেশ। তারে দেখিতে দেখিতে ভুবন বড়লো, তেরে দেখিতে দেখিতে ভুবন বড়লো। তলল সকল দেশ, কলল সকল আসলে মায়ের একটা কথা বলি, হোমা জীবের নিস্তার লাগে নন্দশত হরি, ভুবনে প্রকাশন গুরুরূপ ধরে। চন্দ্রশশী দেবী ঠিক রাত্রির 1টা যখন বাজে, হঠাৎ করে জমিদার গিন্নিমা একটুখানি ঘুমিয়ে পড়লেন। আর যেই চোখের পাতাটা একটুখানি লেগেছে মায়ের চোখে, হঠাৎ করে ওই বাগান বাড়ির ভেতরে ঘুমিয়ে থাকতে থাকতে মা একটা অদ্ভুত দৃশ্য লক্ষ্য করলেন। মাগো, দেখতে পেল যে ঘরের মধ্যে ঘুমাচ্ছিলেন সেই ঘরের একটা কোণে 100টা সূর্যকে এক জায়গায় করলে তার যে আলোটা, সেই আলোটা যেন মায়ের চোখে এসে ঝলক দিচ্ছে। এবার স্বপ্নের ঘরে জমিদার গিন্নিমা বলছে, কি কি আমি যে বাগান বাড়িতে শুয়েছিলাম এই বাগান বাড়িটা তো অন্ধকার ছিল, আমার এই বাগান বাড়িতে এত আলো জ্বেলে দিল কে? স্বপ্নের ঘরে জমিদার গিন্নিমা যেই না আলোর দিকে তাকালে, দেখলো আলোর ঠিক মাঝখানটা মন্দিরের ভেতরে যে কাঠের নিতাই গৌর দুটি দাঁড়িয়েছিলেন, তারা চন্দ্রশশী দেবীর স্বপ্নের ঘরে দেখা যে আলোর জ্যোতি, সেই আলোর মাঝখানে নিতাই গৌর হাত তুলে দাঁড়িয়ে রয়েছে। জমিদার গিন্নিমা বলে উঠল, এ কি ঠাকুর, ঠাকুর তুমি তো ঈশ্বর, তুমি তো ভগবান, তুমি তো ঠাকুর, তুমি জগবাসীর কাছে ঈশ্বর, জগবাসীর কাছে ভগবান, তুমি আমার শয়নকক্ষে কেন দাঁড়িয়েছো ঠাকুর? তুমি বেরিয়ে যাও, তুমি বেরিয়ে যাও। নিতাই গৌর বলে উঠলেন, মা, হোমা, আমরা ঠাকুর, আমরা ঈশ্বর, আমরা ভগবান, জগতে সবার কাছে
কিন্তু একটু আগে তুমি আমাদের সামনে গিয়ে তুমি আমাদেরকে দুই ভাই মনে করে সন্তান জ্ঞানে আমাদের কাছে কেঁদে ফেলেছিলে। তাই মাগো, একটু আগে যখন আমাদের দুই ভাইকে তুমি সন্তান জ্ঞানে ভালোবেসে ফেললে মা, আমরা দুই ভাই কিন্তু তোমার কাছে সন্তান হয়ে গেছি। হোমা, মাগো, বলো না, বলো না আমাদেরকে তুমি রান্না করে কোলে বসিয়ে খাওয়াবে মা। হোমা, বলো না তুমি রান্না করে আমাদেরকে কোলে বসিয়ে একবার করে দুটো ভাইকে খাওয়াবে মা। হোমা, খাওয়াবে? এই বলে নিতাই ছুটে এসে মায়ের আঁচলের একটা কোণ ধরল, আর গৌর ছুটে এসে ওই মায়ের আঁচলের আর একটা কোণ ধরল। নিতাই একটা কোণ ধরেছে, গৌর একটা কোণ ধরেছে। দুজন দুই দিকে টানাটানি করতে করতে নিতাই গৌর বলে উঠল, মা, যতক্ষণে তুমি আমাদেরকে খাওয়াবে হ্যাঁ না বলছো, ততক্ষণে এই শাড়ির আঁচল কিন্তু আমরা ছাড়বো না। বলো খাওয়াবে মা? না। বলো মা তুমি আমাদেরকে খাওয়াবে? না। টানিতে টানিতে আঁচল ছিন্ন যে হইল, হরিবল, তৎক্ষণাৎ চন্দ্র শশীর নিদ্রা ভঙ্গ হইল, হইল। মা মা নিতাই একটা আঁচল ধরেছে, গৌর একটা আঁচল ধরেছে। টানতে টানতে জমিদার গিন্নিমা স্বপ্নের মধ্যে দেখলো নিতাইয়ের হাতে আঁচলটা কেটে চলে গেল, আর আমার গৌর হরির হাতে আঁচলটা টুকরোটা কেটে চলে গেল, আর সঙ্গে সঙ্গে জমিদার গিন্নিমার ঘুমটা ভেঙে গেল। হোমায়রা, যেই জমিদার গিন্নিমার ঘুমটা ভেঙেছে, অমনি চন্দ্রশশী দেবী মনে মনে চিন্তা করলেন, ও আচ্ছা 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 আচ্ছা, তার মানে এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম। এইবার বুঝতে পেরেছি, তার মানে আমাকে আসলে নিতাই গৌর স্বপ্ন, ওই স্বপ্ন দেখিয়েছে, আসলে এটা সত্যি নয়। এই বলে জমিদার গিন্নিমা এবার হাতে মুখে জল দিয়ে আর শাড়ির আঁচল দিয়ে যেই না বদনটাকে ভালো করে মুছতে যাবে, অমনি দেখতে পেল মায়ের শাড়ির আঁচলের দুটো কোণ কাটা। যেই দেখলো দুটো কোণ কাটা, কাঁদতে কাঁদতে বলরাম বাবাজির কাছে চলে গেলেন। ওই গ্রামের মধ্যে একজন ছিলেন বৈষ্ণব বাবাজি, তার নাম বলরাম বাবাজি। বলরাম বাবাজির কাছে জমিদার গিন্নিমা যখন ভোরের বেলায় তাড়াহুড়ো করে গিয়ে ওই আঁচল কাটার গল্পটা বলতে গেল, তখন বলরাম বাবাজি বলে উঠলেন, মা, হোমা, এই যে স্বপ্নে তুমি নিতাই গৌরকে দেখেছ, এই যে স্বপ্নে তুমি নিতাই গৌরের আঁচল ধরে টানাটানি করতে করতে শাড়ির আঁচলটা কেটে গেল, এটা যে তুমি দেখেছ, এটা তুমি আমাকে বলেছ, কাউকে বলো না। একটু পরে সকালবেলায় যখন মঙ্গল আরতি করব, আমি যখন নিতাই গৌরের মন্দিরের দরজা খুলব, তুমি আমার সঙ্গে নিতাই গৌরকে দেখবে, তারপরে তুমি যেখানে খুশি চলে যাবে। মঙ্গল আরতির লাগে দারুণ মোচন কইল, মোচন কইল। নিতাই গৌরের দুই হাতে মায়ের ওই শাড়ির আঁচলের টুকরো দেখিতে পাইল, দেখিতে পাইল। ভক্তমণ্ডলী মায়েরা, চন্দ্রশশী দেবী আজকে সকালবেলায় গিয়ে মন্দিরে যখন নিতাই গৌরকে দেখতে গেলেন, ঘরে ঘুমিয়ে থাকতে থাকতে স্বপ্নের ঘরে স্বপ্নে যে শাড়ির আঁচলটা ছিঁড়ে গিয়েছিল নিতাইয়ের টানে,
আর আজকে মন্দিরে নিতাই গৌরকে দেখতে গিয়ে দেখলো নিতাই গৌরের হাতে সেই শাড়ির আঁচলের টুকরো। বলরাম বাবাজি মাকে একটু মন্দির থেকে বাইরে বার করে নিয়ে এসে বলছে, মা তুমি কিচ্ছু মনে করো না, নিতাই গৌর তোমাকে এই গ্রাম ছেড়ে যেতে দেবে না। যেহেতু তোমাকে স্বপ্নের ঘরে শাড়ির আঁচল ছিঁড়িয়ে নিয়ে দেখিয়েছে, তাই আজকে থেকে তোমাকে নিতাই গৌরের মা সাজতে হবে। আর আজ থেকে নিতাই গৌরের নামে তোমাকে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে হবে। আর সেই ভিক্ষার দ্রব্য দিয়ে তুমি রান্না করে নিতাই গৌরকে কোলে বসিয়ে তুমি সেবা দেবে। চলো মা, আজকে তুমি একটুখানি বেরিয়ে যাও। তোমার নিতাইকে আর গৌরকে তোমার পেটের ছেলে মনে করে তুমি গ্রামের দ্বারে দ্বারে গিয়ে কেঁদে কেঁদে বলবে, নিতাই গৌর আমাকে স্বপ্নে মা বলেছে, আমাকে তোমরা ভিক্ষা দাও, আমি আমার দুই ছেলেদেরকে সেবা দেব। চলে যাও মা। এইবার চন্দ্রশশী দেবী আবার নিজের মান সম্মান ভুলে গেলেন, নিজের জমিদারের কথা ভুলে গিয়ে গ্রামবাসীদের দ্বারে 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 গিয়ে কেঁদে কেঁদে বলছে, ওগো গ্রামবাসীগণ, তোমাদের নিতাই গৌর আমাকে স্বপ্নের ঘরে মা বলেছে, তোমরা আমায় ভিক্ষা দাও, ভিক্ষার দ্রব্য দিয়ে আমি নিতাই গৌরকে সন্তান জ্ঞানে সেবা দেব। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী। আচ্ছা, ভিক্ষার গানটা গাইছি বলে যেন কেউ ভিক্ষা আমাকে দেওয়ার জন্য উঠে আসবেন না, এটা লীলার মধ্যে আমি দেখাচ্ছি। আজকে জমিদার গিন্নিমা দেখুন কিভাবে ভিক্ষায় বেরিয়েছেন। একটা কথা মায়েদেরকে বলি, নিতাই গৌরের ভোগ যদি লাগাতে হয় তাহলে সোনার পাত্রে রাজা জমিদারের দামি চাল ডালে সেবা দিলে নিতাই গৌর পায় না। নিতাই গৌরকে খুশি করতে গেলে একমাত্র ভিক্ষা করে যদি কোনো ভক্ত সেবা দেয়, নিতাই গৌর ছুটে গিয়ে হাত বাড়িয়ে সেই সেবা গ্রহণ করেন। তাই আজকে জমিদার গিন্নিমা, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, হরি হরি দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে গৌর নিতাই, তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামল, তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে গৌর নিতাই, ওই তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে গৌর নিতাই, ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আস্তে 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 মায়েরা দাঁড়ে দাঁড়ে ভিক্ষায় বেরিয়েছে। যে যা ভিক্ষা দিচ্ছে সেই সম্পত্তি নিয়ে সুন্দর করে রান্না করে নিতাই গৌরকে ভোগ দিচ্ছেন। একদিন দুদিন নয়, দেখতে 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 কটা মাস কটা বছর কেটে যায়। কিন্তু মা, জমিদার গিন্নিমা দিনে 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 ভিক্ষা দিচ্ছে, কিন্তু গ্রামবাসীগণ কিছু কিছু জমিদার গিন্নিমাকে ভুল বুঝে ফেললেন। যখন মাসের পর মাস ভিক্ষায় বেরিয়েছেন, জমিদার গিন্নিমার সম্পর্কে গ্রামবাসীদের ধারণাটা নোংরা হয়ে গেল।
বলরাম বাবাজির কাছ থেকে জমিদার গিন্নিমা দীক্ষা গ্রহণ করে সুন্দর করে রান্না করে সেই রান্না ভালো করে নৈবেদ্যর ডালা সাজিয়ে নিয়ে যখন নিতাই গৌরকে ভোগ দিতে যায়, তখন সেই নিতাই গৌর এসে জমিদার গিন্নিমার সামনে হাত বাড়িয়ে সেবা গ্রহণ করেন। একদিনকে সুন্দর করে মা জননী রান্না করে আর কাঁদতে কাঁদতে মন্দিরে গিয়ে বলে উঠলেন, আয় রে আমার। এখন আসতে হবে না, কেউ আসতে হবে না, ভিক্ষা ওই কমিটি ওখানে দেবেন, এখানে না। আয় না রে বাব নিতাই গৌর মায়ের কোলে আয় না রে বাপে নিতাই গৌর মায়ের কোলে তোদের তরে কতই প্রসাদ রেখেছি সাজা, তোদের তরে কতই প্রসাদ আমি রেখেছি সাজা। আয় না রে বাব নিতাই গৌর মায়ের কোলে আয় না রে বাপে নিতাই গৌর মায়ের কোলে আয় না রে বাব নিতাই গৌর মায়ের কোলে আয় না রে বাপে নিতাই গৌর মায়ের কোলে আসলে মায়েরা, হাজার ছেলের মা হওয়া কিন্তু সহজ, নিতাই গৌরের মা হওয়া কিন্তু খুব কঠিন। একবার যদি নিতাই গৌরকে সেবা দিতে গিয়ে দেখেন নিতাই গৌর আপনার কাছে এসে হাত বাড়িয়ে সেবা গ্রহণ করেছেন, ওই নিতাই গৌর কিন্তু আপনার কোল ছেড়ে কোনোদিন কোথাও যাবে না। কারণ গৌরহরি নিজে মুখে কিন্তু বলে দিয়েছিলেন যে আমি 4টে জায়গা ছেড়ে কোনো ক্ষণে আমি কোথাও যাই না, শ্রীবাস অঙ্গনে, রাঘব ভবনে, নিতাই নর্তনে আর শচী মায়ের রন্ধনে। রাঘব ভবন, নিতাই নর্তন, শ্রীবাস অঙ্গন, শচীর রন্ধন। শচীমা যখন রান্না করে সেই রান্নাশাল থেকে গৌরহরি কোনোদিন সরে যায় না। তাই আপনারা যদি কোনোদিন গৌরহরিকে সেবা দিতে যান আর আপনার ভক্তি দেখে গৌরহরি যদি হাত বাড়িয়ে সেবা পায়, জানতে হবে আপনি সেই দিন থেকে গৌরহরির মা হয়ে গেলেন। শচীমা যেমনভাবে গৌরহরিকে সেবা দিতেন সেইভাবে ভাবিত আজকে চন্দ্রশশী দেবী কাঁদতে কাঁদতে গৌরহরির জন্য সেবা দিলেন। মায়েরা, ভিক্ষা করে যত কিছু পেয়েছে সেইগুলো রান্না করতে গিয়ে রান্না করা যাচ্ছে না, তখন বলরাম বাবাজি এসে দীক্ষা মন্ত্র দান করলেন, তারপরে উনান ধরালো, তারপরে রান্না হলো, তারপরে গৌরহরিকে আর নিত্যানন্দকে সেবা দিলেন। দিতে 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 1টা মাস, 2টো মাস, 4টে মাস, 6টা মাস, বছর কেটে যায়। গ্রামবাসীগণ দেখছে জমিদার গিন্নিমা গ্রাম ছেড়ে যাওয়ার তো কোনো নাম নেই। সেই 1 বছর আগে জমিদার গিন্নিমা এসেছেন আর সমানে 1 বছর ধরে ভিক্ষে করে যাচ্ছে। চন্দ্রশশী দেবী যখন গ্রামে ভিক্ষে করতে বার হয়, কিছু কিছু মা জননীগণ জমিদার গিন্নিমাকে ভিক্ষা না দিয়ে জমিদার গিন্নিমার সম্পর্কে একটা বাজে নোংরা কথা রটিয়ে দেয়। বলরাম বাবাজির কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন, সুতরাং এখানে যারা দীক্ষা নিয়েছেন তাদের একটা কথা বলি, গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করলে একটা জিনিস আপনাদের বলে দিই, কোনোদিন যদি কোনো গুরুর চরণে আপনি আশ্রয় নেন, সেই গুরুর কাছে যদি আত্মসমর্পণ করতে পারেন, এমনিতেই শাস্ত্রে একটা কথা আছে, দীক্ষাকালে যদি শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। আর দীক্ষার সময়
গুরুর চরণ দর্শন করলেই যদি হৃদয়ে প্রেম এসে যায়, তাহলে জানবেন ওই গুরু আপনার নিশ্চয়ই গত জন্মের গুরু ছিলেন। গত জন্মে যদি কোনো গুরু আপনার এই জন্মে সাক্ষাৎ হয়, আপনি তার বদন দর্শন করলে, তার চরণ দর্শন করলে আপনার হৃদয় কাঁদতে শুরু করে, হৃদয়ে রাধা কৃষ্ণের প্রেম জাগে, তখন আপনাকে জানতে হবে ওটা আপনার গত জন্মের গুরু ছিলেন। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে বলরাম বাবাজির কাছ থেকে দীক্ষা নিয়েছেন আমার ওই চন্দ্র শশী দেবী। হাসতে মা, গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিলে গুরুর সঙ্গে শিষ্যের সম্পর্কটা হচ্ছে পিতা পুত্রের সম্পর্ক। যার কাছ থেকে